সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএইচ হামিম টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের আজকে একটি নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস দিব। সেটা হলো মাত্র 7 দিনে আপনাদের যারা শারীরিকভাবে দুর্বল, তারা শারীরিকভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। এজন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের সবারই বাড়ির চারপাশে দেখবেন যে এরকম একটি গাছ জন্ম নেয়। এই যে গাছটির নাম এক এক অঞ্চলে এক এক, যেমন আমাদের এখানে একে হাতির সুর নামে সবাই চেনে। জানি না আপনাদের এলাকাতে কী নামে ডাকে। তবে এই গাছটি দেখেন ভালো করে, এই গাছটির সাথে এই ফুল এই যে আছে, লম্বা লম্বা ফুল দেখেন। এই লম্বা লম্বা ফুল থাকলে আর এই যে পাতা দেখে আপনি বুঝে যাবেন এটি হাতির সুর গাছ। আপনাদের দুইটি গাছ দেখাবো আজকে। প্রথমে এই হাতির সুর, পরে অন্য একটি গাছ আছে এবং শেষে একটি চমক রয়েছে। এই গাছের যেটি করতে হবে আপনাকে, 7 দিন প্রতিদিন সকালে এই গাছটি উপড়িয়ে ফেলবেন। উপড়ানোর পর যে শিকড়টা আছে, এই শিকড় পান পাতার সাথে একটু কালো জিরা নেবেন, নিয়ে সুন্দরভাবে ওই শিকড়টা ছালিয়ে নেবেন। নেওয়ার পর ধৌত করবেন ভালোভাবে। ধৌত করার পর পান পাতার সাথে কালো জিরা নিয়ে খালি পেটে খেয়ে নেবেন। পারলে যদি তিতা লাগে তাহলে একটু মধু নেবেন, মধু নিয়ে খাবেন। এখন আপনাদের এভাবে 7 দিন খেতে হবে। খাওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে 7 দিনে কি পরিবর্তন আসে। দ্বিতীয় যে গাছটি দেখাবো সেটি হলো আপনার এই যে এই গাছের নাম এক এক এলাকায় এক এক রকম নাম। যেমন আমাদের এখানে থানকুনি, কেউ কেউ ক্ষুদিমান কি বলে ডাকে। আপনারা এই থানকুনি গাছটা দেখবেন, এটি অনেক উপকারী। এটি গ্যাসের ক্ষেত্রে উপকার। এটা আপনাদের যাদের বুটি বা পাইলস রোগ আছে তাদের জন্য বিশেষ উপকার। এই গাছের আপনার শিকড়, এই যে শিকড় এই যে উপড়িয়ে ফেলবেন। উপড়ানোর পর আপনারা ঠিক হাতির সুর গাছের মতোই এই গাছটি শিকড় উপড়ানোর পর ধৌত করে নেবেন। নেওয়ার পর আপনার একটি পান পাতা নেবেন, পান পাতার সাথে কালো জিরা নেবেন। নেওয়ার পর এই গাছের শিকড়ও পান পাতার সাথে খেয়ে নেবেন। এভাবে টানা 7 দিন খেয়ে দেখবেন আপনাদের যাদের মেহ বা স্বপ্নদোষ বা বীর্য পাতলা, তাদের দেখবেন যে 7 দিনে বীর্য গাঢ় হয়ে যাবে। এইভাবে আপনাদের 7 দিনে ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএইচ হামিম টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের আজকে একটি নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস দিব। সেটা হলো মাত্র 7 দিনে আপনাদের যারা শারীরিকভাবে দুর্বল, তারা শারীরিকভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। এজন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের সবারই বাড়ির চারপাশে দেখবেন যে এরকম
একটি গাছ জন্ম নেয়। এই যে গাছটির নাম এক এক অঞ্চলে এক এক, যেমন আমাদের এখানে একে হাতির সুর নামে সবাই চেনে। জানি না আপনাদের এলাকাতে কী নামে ডাকে। তবে এই গাছটি দেখেন ভালো করে, এই গাছটির সাথে এই ফুল এই যে আছে লম্বা লম্বা ফুল দেখেন, এই লম্বা লম্বা ফুল থাকলে আর এই যে পাতা দেখে আপনি বুঝে যাবেন এটি হাতির সুর গাছ। আপনাদের দুইটি গাছ দেখাবো আজকে। প্রথমে এই হাতির সুর, পরে অন্য একটি গাছ আছে এবং শেষে একটি চমক রয়েছে। এই গাছের যেটি করতে হবে আপনাকে 7 দিন প্রতিদিন সকালে এই গাছটি উপড়িয়ে ফেলবেন। উপড়ানোর পর যে শিকড়টা আছে, এই শিকড় পান পাতার সাথে একটু কালো জিরা নেবেন, নিয়ে সুন্দরভাবে ওই শিকড়টা ছালিয়ে নেবেন। নেওয়ার পর ধৌত করবেন ভালোভাবে। ধৌত করার পর পান পাতার সাথে কালো জিরা নিয়ে খালি পেটে খেয়ে নেবেন। পারলে যদি তিতা লাগে তাহলে একটু মধু নেবেন, মধু নিয়ে খাবেন। এখন আপনাদের এইভাবে 7 দিন খেতে হবে। খাওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে 7 দিনে কি পরিবর্তন আসে। দ্বিতীয় যে গাছটি দেখাবো সেটি হলো আপনার এই যে এই গাছের নাম এক এক এলাকায় এক এক রকম নাম। যেমন আমাদের এখানে থানকুনি, কেউ কেউ ক্ষুদিমান কি বলে ডাকে। আপনারা এই থানকুনি গাছটা দেখবেন, এটি অনেক উপকারী। এটি গ্যাসের ক্ষেত্রে উপকার। এটা আপনাদের যাদের বুটি বা পাইলস রোগ আছে তাদের জন্য বিশেষ উপকার। এই গাছের আপনার শিকড়, এই যে শিকড় এই যে উপড়িয়ে ফেলবেন। উপড়ানোর পর আপনারা ঠিক হাতির সুর গাছের মতোই এই গাছটি শিকড় উপড়ানোর পর ধৌত করে নেবেন। নেওয়ার পর আপনার একটি পান পাতা নেবেন, পান পাতার সাথে কালো জিরা নেবেন। নেওয়ার পর এই গাছের শিকড়ও পান পাতার সাথে খেয়ে নেবেন। এইভাবে টানা 7 দিন খেয়ে দেখবেন আপনাদের যাদের মেহ বা স্বপ্নদোষ বা বীর্য পাতলা, তাদের দেখবেন যে 7 দিনে বীর্য গাঢ় হয়ে যাবে। এইভাবে আপনাদের 7 দিনে ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।